এ বিষয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন আখলাকুস সাফা। সাফা, কমিশন ও এনসিপি নেতৃবৃন্দ কি বললেন, আজকের বৈঠকে কি কি বিষয়ে গুরুত্ব পেতে পারে? গুরুত্ব যে বিষয়গুলো পেতে পারে সেগুলো এরই মধ্যে পেয়েছি আমরা। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি বলা যায় যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, তাছাড়া প্রধানমন্ত্রীর ক্ষমতা, একজন জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই সংক্রান্ত এনসিপির যে মতামতগুলো ছিল। আপনি জানেন যে ১৬৬টি যে সুপারিশ দেওয়া হয়েছিল সংস্কার কমিশনগুলো থেকে, সেগুলোর মধ্য থেকে ১১৩টিতে জাতীয় নাগরিক পার্টি তারা একমত পোষণ করেছে এবং ২৯টিতে তারা আংশিক একমত এবং ২২টিতে তারা তাদের মতামত রয়েছে, অর্থাৎ তারা দ্বিমত পোষণ করেছে। সেই জায়গাগুলোতে তারা নারী ভোটারদের কথা বলেছেন, একই সঙ্গে দ্বীপকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছেন, প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ এবং ভোটারের বয়স ১৬, এমনটাও কিন্তু তারা মতামত দিয়েছেন। ডেপুটি স্পিকার একজন হওয়া উচিত এবং তা বিরোধী দল থেকে করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে মন্ত্রিসভার ক্ষেত্রে প্রথমজন হলে ভালো হয়, এমনটাও তারা বলেছেন। ৭০ অনুচ্ছেদের যে কথাগুলো বলছিলাম, অর্থাৎ সংসদ সদস্যরা তারা নিজস্ব যে দল, সেই দলের বাইরে যে ভোট দিতে পারে না, সেইটিতে সংশোধন আনার কথা বলা হয়েছে। অর্থ বিল ছাড়া দলীয় সিদ্ধান্তের মতামতের বাইরেও মতামত দেওয়া যাবে। এছাড়া পাশাপাশি দলের বিরুদ্ধে অনাস্থা ভোটও যুক্ত করা যেতে পারে। এই বিষয়গুলো আলোচনায় আসবে। দ্বিকক্ষ বিশিষ্ট যেটির কথা আমি বলছিলাম, এক্ষেত্রে উচ্চকক্ষের প্রার্থী নির্বাচনের আগে ঘোষণা করতে হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি বলছে এনসিসি অর্থাৎ জাতীয় সাংবিধানিক কাউন্সিল করা যেতে পারে। সেখানে বলা হচ্ছে ৯ সদস্যের এই কাউন্সিলের সিদ্ধান্ত হবে ২/৩ সদস্যের ভোটে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের কথা বলেছেন এবং বলেছেন সেই সরকারের কাজ শুধুমাত্র নির্বাচন আয়োজন করা হবে। ৭০ থেকে ৭৫ দিন সেই সরকারের মেয়াদ থাকতে পারে। ইসি ও এনসিসি অর্থাৎ যে কাউন্সিলের কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশন এবং কাউন্সিল আলাদা, তত্ত্বাবধায়ক সরকার থাকলে আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার দরকার নেই, তারা এই দায়িত্বটা নিতে পারে। এনসিসি নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত এনসিসি থাকবে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এ সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো এসছে। সাংবিধানিক বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংক্রান্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতেই কিন্তু তাদের দ্বিমতের কথা বলেছেন। নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে যে সূচনা বক্তব্য, অর্থাৎ মিটিং শুরুর আগে প্রফেসর আলী রিয়াজ তিনি বলেছেন এবং তারপর নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি যে বিষয়টি বলছেন, এর আগেও আপনি শুনেছেন নিশ্চয়ই দেবাশিস, মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনের দিকে যাতে অন্তর্বর্তী সরকার না যায়। সেই মৌলিক সংস্কার বলতে তিনি যে বিষয়গুলো বুঝিয়েছেন, সেই বিষয়গুলোর মধ্যে প্রথমে আমি যেগুলো বলছিলাম, প্রধানমন্ত্রীর ক্ষমতার যে বিষয়গুলো সেগুলো পুনর্বিন্যাস করা এবং প্রধানমন্ত্রী সংক্রান্ত যে বিষয়গুলো, অর্থাৎ এর আগের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে যাতে কোনোভাবেই আবারও কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, ফ্যাসিজম যাতে আবারও রাষ্ট্র কাঠামোর মধ্যে ঢুকতে না পারে, সেই ব্যবস্থাগুলো করেই নির্বাচনের দিকে যাওয়ার কথা আহ্বান করছে জাতীয় নাগরিক পার্টি। ধন্যবাদ সাফা যুক্ত হবার জন্য।